হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করব আমার এই ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে, তাই আমি অনুরোধ করছি এই ব্লগটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আজকে এখন সকাল প্রায় 7:30টার মতন বাজে। তো আজকে আমি এখান থেকে আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। তো স্নানটা করে পুজোটা সেরেই এই যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজে একটু স্কিনের যত্ন নিয়ে নিলাম। আর আজকে এখান থেকেই আপনাদের সাথে আমার পথ চলাটাও শুরু হয়ে গেল। তো আপনাদের আশীর্বাদে আমি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তো সুস্থ হতেই কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে আজকে সকাল সকাল আপনাদের সামনে কিন্তু চলে এসেছি। এই সংসারের কাজকর্মগুলো কিন্তু ঠিক সময়ের মধ্যে আমি কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো যাই হোক, তো পুজোটা দিয়েই ছাদে জামা কাপড় মেলতে এসেছি। খুব একটা বেশি কিন্তু জামা কাপড় নেই, আজকে ধোয়া কাচা করিনি। এই 2-1টা বাসি জামা কাপড় ছিল। তো সেই জামা কাপড়গুলো মেলে তারপরে এই যে দেখুন এই গাছটা দেখে কি চিনতে পারছেন? আমি জানি আমার সব পুরনো বন্ধুরা অবশ্যই চিনতে পারছেন। হ্যাঁ, এই গাছটা আমি মেয়েকে বার্থডেতে গিফট করেছিলাম, অ্যাডেনিয়াম এই গাছটা। তো এই গাছটা যখন এনেছিলাম একদম কিন্তু একটা শেকড়ের মতন ছিল শুধু। আর আজকে দেখুন বেশ সুন্দর পাতা দিয়ে কিন্তু গাছটা ভরে গেছে, একটা বেশ সুন্দর ডালও গজিয়েছে। তো এই জায়গাটায় রেখেছি কেন জানেন তো? তো নার্সারির যে দোকান থেকে এনেছিলাম আর কি, সেই দাদাটাই বলেছে যে একদম চড়া রোদে রাখতে না, অর্ধেক রোদ যাতে পায় আর যাতে ছায়া অর্ধেক পায়, তাই এই জন্য এই জায়গাটার মধ্যে রেখেছি, তাহলে এই গাছটা নাকি ভালো হবে। সত্যি গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফুল ফোটেনি। তো যাই হোক, তো নিচে এসে তারপরে এই যে দেখুন রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে গরম গরম একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল এই গরম গরম 1 কাপ চা খেলে ভেতর থেকে সত্যি যেন আরও ফুল এনার্জি চলে আসে, কাজকর্ম যেন আরও এনার্জি বেড়ে যায় করার জন্য। তো আমি আর মেয়ে একটু গরম গরম 1 কাপ চাটা খেয়েই তারপরে এই যে দেখুন আমি কিন্তু আমার বেডরুমে চলে এসেছি। এখন এই যে সংসারের কাজে কিন্তু হাত দিয়ে দিয়েছি ফুল এনার্জি নিয়ে। তো বেডরুমে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিব। তো আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, কারণ গতকাল 2 দিন আগেই এই চাদরটা চেঞ্জ করেছি। তো আজকে ভালো করে ঝেড়ে একদম সুন্দর করে টিপটাপ করে বিছানাটা গুছিয়ে রেখে দিব। তো এই বিছানাটা যদি দেখবেন আমাদের ঘরে আর কিছু থাকুক চাই না থাকুক, যদি বিছানাটা না সুন্দর টিপটাপ করে টান টান করে যদি বিছানা চাদরগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা না একটু সত্যি বেড়ে যায়। তো আমার ঘরে কিন্তু খুব একটা তেমন কিছু নেই, এই একটা খাট আর সোফাই আছে, তবুও চেষ্টা করি ঘরের একটু সৌন্দর্যটা আনার জন্য। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে তারপরে এই যে সোফাটা এখন একটু গুছিয়ে নিব। আর এই সোফার মধ্যে না গতকাল রাতে আমি সেলাইয়ের যে আমার চ্যানেলটা আছে, তো সেটার জন্য হাতের কাজ করেছিলাম।
তো ওইভাবে সব কিছু এই সোফার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো ওই চ্যানেলেও না ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না শরীরটা অসুস্থর কারণে। তো কয়েকদিন যাবতই না কেমন যেন চলছে আর কি, চ্যানেলটার মধ্যে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো গতকাল রাতে তাই একটু সেলাই নিয়ে বসেছিলাম, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা হয়নি। তো আমার পুরনো যারা আছেন বন্ধুরা, তো জানি না আপনারা কারা কারা চ্যানেলটায় ঘুরে এসেছেন। আমি সবাইকে একটু অনুরোধ করব যে চ্যানেলটায় গিয়ে একটু ঘুরে আসুন, দেখবেন আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমার মন থেকে বলছি। তো ওখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আমি বানিয়েছি, আসন সেলাইয়ের ডিজাইন। তো আমি আশা করব আপনাদের ডিজাইনগুলো পছন্দ হবে। তো হয়তো আপনাদের একটু হেল্পও হতে পারে, যারা এই কাজগুলো জানেন। অনেক সময় হয়তো ডিজাইন হয়তো পান না, তো আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর আমি ডিজাইন বানিয়েছি। তো আমি অনুরোধ করব আপনারা সবাই গিয়ে একটু চ্যানেলটায় ঘুরে আসুন, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি। তো যাই হোক, তো ভালো করে সোফাটা গুছিয়ে, তো সেলাইয়ের জিনিসগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো রাতে ঠিকঠাক মতন গুছিয়ে রাখিনি। তারপরে আমার রুমটাকে ক্লিন করে এই পাশের রুমে এখন চলে এসেছি। এই রুমের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ। তো দেখে কিন্তু বুঝতেই পারছেন সব কিছু বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো শরীর যদি ভালো না থাকে না, তাহলে কিন্তু দেখবেন কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না, কোনো কাজে মনও লাগে না। তো ওইভাবে সব কিছু পড়ে রয়েছে। জামা কাপড়গুলো যে ধুয়ে শুকিয়ে এনে রেখেছি বিছানার মধ্যে, সেগুলো যে ভাঁজ করব সেটারও কিন্তু একদম ইচ্ছে ছিল না, মনও লাগেনি যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। তো সব কিছু ওভাবে এলোমেলো রয়েছে। তো এই ঘরেও একটু হাতের কাজ বসে বসে করছিলাম, সেগুলো দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ভালো করে বিছানাটাকে এখন গুছিয়ে তারপরে চলে এসেছি কিন্তু লিভিং রুমে। তো দুটো রুম আমার একদম মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। তো এখন লিভিং রুমে এসেছি, এখন ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো ডাইনিং টেবিলটা এখন ডাইনিং টেবিলটাও মুছে নিব। এই সমস্ত ফার্নিচারগুলো একদিন দুদিন পরে যদি না মোছা হয় আর কি, একদিন দুদিন পর যদি মোছা হয় তাহলে কিন্তু মনে হয় যেন কয়েক যুগ ধরে মোছা হয় না। তো 2-3 দিন মোছা হয়নি, তাই মনে হচ্ছে যেন কতদিন থেকে এইগুলো মোছা হচ্ছে না। তো যাই হোক, তো শরীরটা ভালো ছিল না, সমস্ত কাজ এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে অগোছালো পড়ে রয়েছে। তো সব কাজ তো আর একদিনে করা সম্ভব হয় না। তো যতটুকু পারছি আর কি আজকে করার চেষ্টা করছি। তো যাই হোক, তো লিভিং রুমে টুকিটাকি সমস্ত কিছু কাজ করে তারপরে দুটো ঘরই আমি কিন্তু মুছে নিলাম। তারপরে আজকে একটু বাড়তি কাজ নিয়ে বসেছি। বাড়তি কাজ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চাল ভিজিয়ে রাখছি। হ্যাঁ, এটা গোবিন্দভোগ চাল। তো চালটা ভিজাচ্ছি তার কারণ মেয়ের আবদার, তো চিতই পিঠে খাবে। তো অনেক দিন থেকেই বলছে যে মা চিতই পিঠে খাবো। তো হয়ে উঠছে না, সময় ঠিকঠাক মতন সময়ও হয়ে উঠছে না, শরীরটাও ভালো ছিল না। তো আজকে আর রেহাই নেই, তো 2 দিন ধরেই বলছে। তো যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক না কেন, সন্তান যদি কিছু খেতে চায় না, সত্যি মনটা কিন্তু একদমই মানে না, খুব খারাপ লাগে যে কখন বানিয়ে দিব বা কখন দিব, এরকম কিন্তু একটা মনে একটা থাকে। সেটা আমি না, প্রত্যেক মা বাবারই কিন্তু একই মনে ধারণাটা থাকে। তো শরীর অসুস্থ, একটু সুস্থ হয়েছি আর কি। তো আজকে তাই ভাবলাম যে না, খেতে চেয়েছে মেয়ে, মনটা মানছে না একদমই। তো আজকে ভিজিয়ে দিয়েছি, তো এই কাজটাকেও আমাকে আজকে কমপ্লিট করতে হবে। তো এটা একটা বাড়তি কাজ কিন্তু বেড়ে গেল। তো যাই হোক, চালটা ভিজিয়ে দেখুন সকাল সকাল কিন্তু বেশ সুন্দর একটা লোভনীয় খাবার নিয়ে বসে গেছি, পান্তা ভাত। আমাদের বাঙালিদের কিন্তু অনেকেরই পছন্দ এই পান্তা ভাত। তো মাছের ডিম ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ,
তারপর ঝাল ঝাল করে আলু মাখা দিয়ে পান্তা ভাতটা খেয়ে তারপরে না এই টুকিটাকি একটু কাজ করে চালটাকে নিয়ে বসেছি। তো মিক্সচারে দিয়েছিলাম যে হয়ে যাবে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি করতে গিয়ে যে এত তাড়াতাড়ি হবে সব কিছু আমি ভাবতে পারিনি। তো মিক্সচারে দিয়েছি, একদমই হয়নি। তো সেইটাকে আবার শিলপাটায় এই যে বেটে নিচ্ছি। তো আপনাদের সাথে না আর কোনো আমি ভিডিও শেয়ার করতে পারিনি, একদম সন্ধ্যের সময় এই যে সন্ধ্যেবাতি দিচ্ছি আর আপনাদের সাথে কিন্তু চলে এসেছি দেখা করতে। তার কারণ কি জানেন তো, তো চাল বাড়তে গিয়ে এতটা আমার সময় নষ্ট হয়ে গেছে, তো কোনো কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্না বাড়া সমস্ত কাজকর্ম করতে করতে আমার আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো যাই হোক, তো সন্ধে বাতিটা দিয়েই তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের সময় এখন আবার চিতই পিঠেটা বানানোর জন্য। আর আজকে কিন্তু আমি প্রথম এই পিঠেটা ট্রাই করছি বানানো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো চেষ্টার তো কোনো শেষ থাকে না আর কোনো বয়স লাগে না শেখার। তো এতদিন মাই বানিয়েছে, তো আজকে ভাবলাম যে না আমি চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন।